রাখি বন্ধন উৎসব এক পবিত্র উৎসব। শ্রীকৃষ্ণ ভরা সভায় যখন তার হাতের থেকে রক্ত বেরোতে দেখেছিলেন, দ্রৌপদী তখন তার শাড়ির একটা অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণর হাতে পেঁচিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, একে অপরকে রাখি বাঁধো আর ভ্রাতৃত্বের প্রমাণ দাও। প্রতি ক্ষেত্রেই দেখা গেছে রাখি বলে রক্ষার কথা। আজ পবিত্র সেই রাখি বন্ধন উৎসব। আজ আমিও আমার ভাই বোন দাদা দিদি সবাইকে একসাথে নিয়ে মহা ধুমধাম করে রাখি বন্ধন উৎসব করেছি। আমি দেখেছি পাড়ার মোড়ে মোড়ে আমারই পাড়ার কাকিমা দিদিমারা কি সুন্দর করে তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দিচ্ছিলেন। হ্যাঁ, আবার দেখেছি কিছু পাড়ার কাকিমারাই অন্য দিকে বসেছিলেন, তারাও আলাদা করে পরাচ্ছেন, কিন্তু অন্য ভাই দাদাদের। আসলে হয়তো তারা রং দেখে রাখি পরাচ্ছিলেন। আমার এক দিদি ছিল, সে দিদি ডাক্তারি করতে ভালোবাসত। আমার সেই দিদি না তেলেঙ্গানায় এই পশু পাখিদের নিয়ে ডাক্তারি করত। ভেটেরিনারি বলেন আপনারা, সেই ভেটেরিনারি। আমার আরেক দিদি ছিল, সেই দিদি না উন্নাওতে থাকতো। আমার আরেক দিদি ছিল যে হাথরাসে থাকতো। আমার আরেক দিদি ছিল যে আরজিকর হাসপাতালে ডাক্তারি করত। না, তারা না আর নেই। কেন জানেন? কারণ তারা জাস্টিসের অপেক্ষায় ছিল। তারা ভেবেছিল তারা কিছু একটা ভালো করবে। হ্যাঁ, তারা সত্যি ভালো করেছে। তারা দেখিয়ে দিয়েছে কিভাবে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, and we are still searching for the justice. আজ আমার ওই দিদির মা বাবা না রাস্তায় নেমেছিল প্রতিবাদ করতে। দিদির মায়ের মাথায় এত বড় একটা আলু চাষ করিয়ে দিয়েছে আর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। জাস্টিস চেয়েছিল না, জাস্টিস দিয়ে দিয়েছে মনে হয়। আসলে মন থেকে তারা অত্যন্ত গভীরভাবে বেদনা দেখিয়েছে। কিন্তু এই যে আমি আপনি আপনারা কথা বলছি, যে আমরা কবে ঠিক হব? আর কবে আমরা শুধু আর কবে গানের রিংটোন বা কলার টিউন বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাজাবো না? আর কবে আমরা ওই বাসে মেয়েদের দিকে টোন টিটকারি করব না? আর কবে কেউ যদি টোন টিটকারি করে তাদেরকে টেনে সপাটে একটা চর মেরে মনে করিয়ে দেব মানুষ হ? আর কবে আমি আপনি আপনারা ওদেরকে বাঁচতে দেব? আর কবে ওদের পোশাক নিয়ে কথা বলা বন্ধ করব? আর কবে আমরা ওনাদেরকে ভালোভাবে স্বাধীনভাবে থাকতে দেব? আর কবে ওদেরকে নোংরা চোখে দেখব না? আর কবে নিজেদেরকে শোধরাবো? আসলে কি বলুন তো, নিজের ঘরের না হলে না অতটা বেদনা হয়তো আমরা বুঝতে পারি না। আমরা আন্দোলন করি, আন্দোলন করার পরেই আবার নিজের কলেজে বসে অন্য আরেক বোনের বা মায়ের সাথে বা অন্য কারোর সাথে এই কাজগুলো করে থাকি, তাই না? এই যে করেছে না, এখানে একটা কি কলেজ আছে, লয়ের কলেজ, তাও আবার অদ্ভুত লাগে শুনতে। প্রশ্নটা আপনাদের কাছে, আর কবে? জয় হিন্দ।